আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি শুধুমাত্র একটা গল্প নয়, এটি তাদের জন্য এক গভীর বার্তা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন একটি পরিবর্তনের জন্য। এমন একটি পরিবর্তন যা হয়তো তাদের চোখের পানি মুছে দেবে, তাদের দীর্ঘদিনের হতাশার অবসান ঘটাবে এবং জীবনের অধ্যায় নতুন করে শুরু করবে। তুমি হয়তো বহু বছর ধরে একটাই দোয়া করে যাচ্ছ, কখন আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করবেন, কখন আমার জীবনে সেই আশার আলো আসবে, কখন আমার দুঃখের অবসান ঘটবে। প্রতিদিন নামাজে কাঁদছ, তবুও চারপাশে মনে হচ্ছে যেন কিছুই বদলাচ্ছে না। মানুষ তোমাকে উপহাস করছে, বলছে তুমি অনেক দোয়া করো, তবু কিছু হয় না। কিন্তু তারা জানে না আল্লাহর পরিকল্পনা কখনো দৃশ্যমানভাবে শুরু হয় না, বরং নীরবে গড়ে ওঠে তোমার জীবনের ভেতরেই। প্রিয় শ্রোতা, তোমার ক্লান্তি আল্লাহ দেখেছেন, তোমার ব্যথিত হৃদয়, তোমার একাকী রাতের কান্না, সবকিছু তার জ্ঞানের মধ্যে আছে। তুমি যে হতাশ সেটাও তিনি জানেন। কিন্তু শুনে রাখো, আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আর রুম আয়াত 6। তুমি হয়তো এখনো বুঝতে পারছ না, কিন্তু তোমার জীবনে এমন এক মুহূর্ত আসছে যা তোমার সমস্ত দুঃখ, অপেক্ষা, অপমান সবকিছুর অর্থ বুঝিয়ে দেবে। এমন একটি পরিবর্তন, এমন একটি অলৌকিকতা যা তোমার জীবনের গল্পকে নতুন করে লিখবে, যা দেখে মানুষ অবাক হয়ে বলবে, এটা কি সত্যি সেই মানুষ যাকে আমরা একসময় তুচ্ছ করেছিলাম? আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান, তখন তিনি প্রথমে তার হৃদয় বদলান। তুমি হয়তো ভাবছ তোমার দোয়া বিলম্বিত হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন সেই অলৌকিক পরিবর্তনের জন্য। সুতরাং হতাশ হয়ো না, তুমি এখনও আল্লাহর নজরে আছো, আর তোমার জীবন এমনভাবে বদলাতে যাচ্ছে যা দেখে পৃথিবী বিস্ময়ে থমকে যাবে। এই ভিডিওর পুরোটা জুড়ে আমরা একসাথে জানব কিভাবে আল্লাহ তার বান্দাদের জীবনে পরিবর্তন আনেন, কিভাবে অলৌকিক ঘটনা ঘটে নিঃশব্দে, এবং কেন তোমার দোয়া এখনও বিলম্বিত হচ্ছে শুধু তোমার ভালো কিছুর জন্য। তাহলে বসো, মন শান্ত করো আর শুনো, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসছে, আর সেটি আসছে আল্লাহর পক্ষ থেকেই। প্রতীক্ষার অধ্যায়, যখন নীরবতা আসলে এক প্রস্তুতি। তুমি হয়তো বহুদিন ধরে অপেক্ষা করছ, একটা দোয়ার কবুল হওয়ার, একটা পরিবর্তনের, একটা চিহ্নের যা তোমাকে জানিয়ে দেবে, হ্যাঁ, এখন আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিয়েছেন। কিন্তু প্রতিদিন কেটে যাচ্ছে এক একটা দীর্ঘশ্বাসে, রাতগুলো কেটে যাচ্ছে নামাজ আর চোখের জলে, তবুও বাস্তবতা যেন স্থির, নিঃশব্দ, অনড়, নির্দয়। তুমি হয়তো ভাবছ, আমি তো এতদিন ধরে দোয়া করছি, কিন্তু কিছুই হচ্ছে না। কেন আমার জীবন আটকে আছে? কেন আমি প্রতিদিন আল্লাহর দরবারে কাঁদি, তবুও কোনো উত্তর পাই না? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কারণ তুমি মানুষ। তোমার হৃদয় ক্লান্ত হয়েছে, তোমার মন ভেঙে গেছে, আর বিশ্বাসের দড়িটাও যেন আলগা হয়ে যাচ্ছে একটু একটু করে। তুমি ভাবছ, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না প্রিয় মানুষ, আল্লাহ কাউকে ভুলে যান না। তিনি শুধু তোমাকে এক বিশেষ মুহূর্তের জন্য ধরে রাখছেন, যে মুহূর্তে তোমার দোয়া আর তার রহমত একসাথে মিলিত হবে। যখন সেই সময় আসবে, তুমি বুঝতেও পারবে না কিভাবে একদম হঠাৎ করে দরজাগুলো খুলে গেল, যেগুলো এতদিন তোমার সামনে বন্ধ ছিল। মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, কারণ যদি তিনি এখনই তোমাকে দেন, তুমি হয়তো সেই আশীর্বাদের মূল্য দিতে পারবে না। তাই তিনি অপেক্ষা করেন যখন তুমি ভেতর থেকে শক্ত হয়ে উঠবে, যখন তোমার হৃদয় প্রস্তুত হবে সেই দানের ওজন বহন করার জন্য। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা আশ-শারাহ আয়াত 6। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সঙ্গে স্বস্তি। অর্থাৎ তোমার দুঃখের ভেতরেই কোথাও লুকিয়ে আছে তোমার মুক্তির সূচনা। তুমি হয়তো এখন কষ্টে আছো, কিন্তু এই কষ্টই তোমার পরবর্তী সুখের ভিত্তি গড়ছে। তোমার প্রতিটি কান্না, প্রতিটি হতাশা, প্রতিটি একাকী মুহূর্ত, সবকিছুই আল্লাহর জ্ঞানের মধ্যে আছে,
তুমি যে নিঃশব্দে কেঁদেছ, মানুষ হয়তো তা দেখেনি, কিন্তু আসমান দেখেছে। আর সেই অদৃশ্য সাক্ষী তোমার পক্ষে সাক্ষ্য দেবে যেদিন আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হবে। তাহলে আজ থেকে দোয়া বন্ধ করো না, কারণ তুমি জানো না কোন রাতের অশ্রু তোমার ভাগ্য বদলে দেবে। তুমি জানো না কোন সেজদার কান্নায় আসমান কেঁপে উঠবে। আর আল্লাহ বলবেন, আমি শুনেছি, আমি দেখেছি, এখন আমি তা পূর্ণ করছি। প্রতীক্ষা কখনো বৃথা যায় না, যদি তা হয় আল্লাহর উপর ভরসা রেখে করা প্রতীক্ষা। তুমি এখন যে অবস্থায় আছো, সেটাই তোমার গল্পের সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী অধ্যায়, কারণ এখান থেকেই শুরু হবে তোমার অলৌকিক পরিবর্তন। অলৌকিক পরিবর্তনের সূচনা। যখন হও বলেই সবকিছু বদলে যায়। তুমি জানো আল্লাহর আদেশ একটিই যথেষ্ট, শুধু এক শব্দ, কুন, অর্থাৎ হও, এবং মুহূর্তের মধ্যে যা কখনো অসম্ভব মনে হয়েছে তা বাস্তব হয়ে যায়। এই এক শব্দেই পৃথিবী সৃষ্টি হয়েছে, এই এক শব্দেই নবীদের অলৌকিকতা প্রকাশ পেয়েছে, আর এই এক শব্দেই তোমার জীবনের গল্পও বদলে যেতে পারে। আল্লাহর আদেশের জন্য কোনো সময়, স্থান বা প্রক্রিয়া লাগে না। তুমি যে ঘটনাগুলোকে কাকতালীয় ভাবো, সেগুলিই আসলে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অদৃশ্য সুতায় বাঁধা। তুমি বুঝতেও পারবে না কখন, কোথায় বা কাদের মাধ্যমে তিনি তোমার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেবেন। হয়তো সেটা হবে এক অচেনা ফোন কল, যেটি তোমার জীবনের নতুন পথ খুলে দেবে। হয়তো এক অজানা মানুষ যার কথায় তোমার ভাগ্য ঘুরে যাবে। অথবা এক অপ্রত্যাশিত সুযোগ যা তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি নিজেকে কখনো কল্পনাও করনি। আল্লাহর পরিকল্পনা এমনই রহস্যময়। তিনি তোমাকে সবচেয়ে অন্ধকার মুহূর্তে এমন এক আলো দেখান যা তোমাকে কাঁদিয়ে দেয়, আশ্চর্য, কৃতজ্ঞতা আর বিস্ময়ে। তুমি বলবে, হে আল্লাহ, আমি তো ভেবেছিলাম আমার জন্য কিছুই নেই। আর আল্লাহ তখন নিঃশব্দে উত্তর দেবেন, তুমি অপেক্ষা করেছিলে আর আমি তোমাকে প্রস্তুত করছিলাম। প্রিয় ভাই ও বোনেরা, তুমি ভাবছ তোমার দোয়া এখনো কবুল হয়নি, কিন্তু বাস্তবে আল্লাহ তোমার জন্য পরিস্থিতি এমনভাবে সাজাচ্ছেন যাতে আশীর্বাদ আসার পর তা কখনো নষ্ট না হয়। যা তুমি একসময় কষ্ট হিসেবে দেখেছিলে, একদিন বুঝবে এগুলোই ছিল তোমার মুক্তির দরজা খুলে দেওয়ার ধাপ। যখন সেই মুহূর্ত আসবে, তুমি বুঝতেও পারবে না কিভাবে সবকিছু এত দ্রুত বদলে গেল। যে কাজের জন্য তুমি মাসের পর মাস চেষ্টা করেছিলে, তা একদিনে সম্পন্ন হবে। যে সম্পর্ক একসময় ছিন্ন হয়ে গিয়েছিল, তা আবার নতুনভাবে গড়ে উঠবে। যে জীবন থেমে গিয়েছিল, তা আবার আল্লাহর ইচ্ছায় গতি পাবে। তুমি শুধু বিস্ময়ে তাকিয়ে থাকবে। আর তখন যারা তোমাকে অবহেলা করেছিল, যারা বলেছিল তুমি কিছুই পারবে না, যারা তোমার কান্না আর প্রার্থনাকে ব্যর্থ ভেবে উপহাস করেছিল, তারা তখন চুপ হয়ে যাবে। তারা তোমার সফলতা দেখবে কিন্তু তার ব্যাখ্যা খুঁজে পাবে না। তারা বলবে, এটা কি সত্যিই সেই মানুষ যাকে আমরা একসময় তুচ্ছ করেছিলাম? তুমি হাসবে না, অহংকারও করবে না। তুমি শুধু বলবে, এটা আমার কাজ নয়, এটা আমার রবের অলৌকিকতা। কারণ যখন আল্লাহ চান কাউকে উঁচু করতে, তখন তিনি এমনভাবে পরিস্থিতি বদলান যা দেখে ফেরেশতারাও পর্যন্ত বলে ওঠে, সুবহান আল্লাহ, এটাই আল্লাহর কুদরতের নিদর্শন। তুমি কল্পনাও করতে পারবে না। তোমার ভাঙা হৃদয়, তোমার নীরব সেজদা, তোমার ধৈর্য, সব মিলিয়ে আল্লাহ এখন এক অলৌকিক পরিবর্তনের সূচনা করছেন। আর যখন সেই পরিবর্তন আসবে, তোমার জীবন শুধু বদলাবে না, তুমি অন্যদের জীবনেও আলোর উৎস হয়ে উঠবে। হিংসা ও বিস্ময়ের মুহূর্ত। যখন আল্লাহ কাউকে উঁচু করেন, তখন সেই দৃশ্য শুধু মানুষ নয়, পুরো পৃথিবী তাকিয়ে দেখে। তুমি হয়তো সেই মানুষ যাকে একদিন কেউ পাত্তা দিত না, যাকে উপহাস করা হতো, যাকে ব্যর্থ বলে ঠাট্টা করা হতো। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল নীরব এবং নিখুঁত। হঠাৎ একদিন সেই তুচ্ছ মানুষই হয়ে যায় আলোচনার কেন্দ্রবিন্দু। যে একসময় চোখের পানি লুকিয়ে ঘুমাতে যেত, আজ তার মুখে ঝলমল করে আত্মবিশ্বাসের আলো। মানুষ বিস্ময়ে তাকিয়ে বলে, এটা কি সত্যি সেই মানুষ? আর তখন তুমি বুঝবে, এই পরিবর্তন তোমার শক্তিতে নয়, বরং আল্লাহর কুন ফায়াকুনের নিদর্শন। তবে মনে রেখো,
এই উঁচু অবস্থান অহংকারের জন্য নয়, এটি এক আয়না যেখানে মানুষ আল্লাহর মহাশক্তি দেখতে পায়। আল্লাহ যখন কাউকে সম্মান দেন, তিনি চান অন্যরা শিখুক যে একদিন প্রত্যাখ্যাত ছিল, একদিন সেই হতে পারে প্রিয়তম, যে একদিন অন্ধকারে হারিয়ে গিয়েছিল, আল্লাহর ইচ্ছায় সেই একদিন আলো হয়ে উঠতে পারে। তোমার উন্নতি হবে, তাদের চোখে হিংসার আগুন জ্বালাবে, কিন্তু তাদের অন্তরে এক প্রশ্নও জাগাবে যে কিভাবে সম্ভব, আর সেই প্রশ্নের উত্তর হবে একটাই, এটা আল্লাহর কাজ। ধৈর্যের পরীক্ষা ও পুরস্কার। প্রিয় ভাই ও বোনেরা, জেনে রাখো, অলৌকিক পরিবর্তন কখনো সহজে আসে না। এর আগে আসে কঠিন সব পরীক্ষা, একাকিত্ব, ভুল বোঝাবুঝি, অপমান, অবহেলা আর দীর্ঘ প্রতীক্ষা। যখন তুমি ভাবো যে সব শেষ, তখনই শুরু হয় আল্লাহর গোপন পরিকল্পনা। এই কঠিন সময়গুলো কোনো শাস্তি নয়, এগুলো তোমার ইলাহি প্রশিক্ষণ। আল্লাহ তোমাকে গড়ে তুলছেন এমনভাবে যাতে তুমি সেই আশীর্বাদ বহন করতে পারো যা এখনো তুমি কল্পনাও করনি। যেমন লোহা আগুনে পুড়ে তবেই তরবারি হয়, তেমনি তোমার আত্মা দুঃখের আগুনে পরিশুদ্ধ হচ্ছে, যাতে যখন সুখ আসবে তুমি তা অপচয় না করো। হয়তো আজ তুমি একা, ভুলে যাওয়া বা ভাঙা স্বপ্নের ভারে নুইয়ে আছো, কিন্তু মনে রেখো, ধৈর্যশীলের প্রতি আল্লাহ কখনো অন্যায় করেন না। তিনি দেরি করেন, কিন্তু বঞ্চিত করেন না। তোমার চোখের প্রতিটি অশ্রু, তোমার নিঃশব্দ প্রতিটি দোয়া, সবকিছুই লিখে রাখা হচ্ছে তার কিতাবে। যদি তুমি আজও ধৈর্য ধরে থাকো, যদি এখনো বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার গল্পের শেষ সুন্দর করবেন, তবে জেনে রাখো, তুমি সেই মুহূর্তের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, যখন তোমার দোয়া আকাশ ভেদ করে পৌঁছে যাবে আরশে আর হামের কাছে। আর তখন আল্লাহ বলবেন, হও, কুন, আর তুমি দেখবে যা একসময় স্বপ্ন ছিল তা এখন বাস্তবতা। অদৃশ্য পরিকল্পনা, আল্লাহর অদেখা পথ। প্রিয় ভাই ও বোনেরা, আজ হয়তো তুমি নিজেকে কিছুটা হারিয়ে ফেলেছ মনে করছ। মনে হচ্ছে জীবন তোমার থেকে কিছুটা এগিয়ে গেছে এবং তুমি পিছিয়ে পড়েছ। কিন্তু বিশ্বাস করো, যা আজ তোমার চোখের সামনে অদৃশ্য তা আসলে আল্লাহর সর্বশক্তিশালী পরিকল্পনার অংশ। আল্লাহ তোমার জন্য এমন এক পথ তৈরি করছেন যা তোমার নামের সাথে লেখা আছে কদরে, একটি পথ যেখানে প্রতিটি ধাপ তোমাকে আলোর দিকে নিয়ে যাবে। তুমি হয়তো বুঝছ না, কিন্তু প্রতিটি দেরি, প্রতিটি প্রতীক্ষা, প্রতিটি ক্ষুদ্র ব্যর্থতা, এগুলো শুধুমাত্র তোমাকে প্রস্তুত করার একটি নিখুঁত প্রশিক্ষণ। অনেক সময় আল্লাহ সচেতনভাবে আমাদের পিছিয়ে দেন। এটি কোনো শাস্তি নয়, বরং একটি দিক নির্দেশ। তিনি জানেন, যদি তুমি এখনই সেই দরজায় পৌঁছাও, তুমি পুরোপুরি প্রস্তুত থাকবে না। তাই তিনি ধাপে ধাপে ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে তোমাকে সেই স্থানে পৌঁছে দেন যা তোমার জন্য নিখুঁত এবং অনন্য। এই যাত্রায় তুমি কিছু মানুষ হারাবে, কিছু সুযোগ হারাবে, কিন্তু এই হারানোগুলো তোমার জন্য ফাঁকা জায়গা তৈরি করবে। এই জায়গাগুলো পূর্ণ হবে আল্লাহর বরকত এবং এমন আশীর্বাদে যা শুধু তোমার জন্য নির্ধারিত। তুমি হারাবে শুধুই অপ্রয়োজনীয় বোঝা যা তোমার এগিয়ে চলার পথে বাধা সৃষ্টি করত। আল্লাহ জানেন কে তোমার সাথে থাকার যোগ্য এবং কে নয়। তিনি তোমাকে এমন মানুষ এবং এমন পরিস্থিতির মাঝে রাখবেন যা তোমার আত্মাকে শক্তিশালী করবে, তোমার হৃদয়কে নির্মল করবে এবং তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করবে। তাই বিশ্বাস রেখো, প্রিয় ভাই ও বোনেরা, তুমি আজ যা অনুভব করছো অন্ধকারের মতো মনে হলেও এটি শুধু আল্লাহর অদৃশ্য পরিকল্পনার সূচনা। তুমি সেই পথে হাঁটছ যেখান থেকে তোমার আলো বের হবে, এবং সেই আলো তোমার জীবনকে পরিবর্তন করবে এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো না। বিজয়ের মুহূর্ত, যখন আল্লাহ বলেন, যুদ্ধ শেষ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করি এবং ভাবি, তুমি কত বছর ধরে যুদ্ধ করছ, কতবার ভেঙেছ, কতবার নিজের সীমাবদ্ধতার সাথে লড়েছ। তুমি চোখের পানি ঝরিয়েছ, হৃদয় ভেঙেছে, কিন্তু কখনো
থেমে যাওনি। প্রতিটি অসহায় মুহূর্ত, প্রতিটি দুঃখ, এগুলো ছিল আল্লাহর প্রশিক্ষণ, তোমাকে সেই শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করার জন্য যে একদিন বিজয় অর্জন করবে। তারপর আসে সেই দিন যখন আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য এক ঘোষণা নেমে আসে, যা তুমি অনুভব করো হৃদয়ের গভীরে। তিনি বলেন, যুদ্ধ শেষ। শব্দগুলো সরাসরি নয়, কিন্তু অনুভূতি আসে স্পষ্ট এবং পূর্ণ। হঠাৎ সমস্ত অস্থিরতা দূর হয়, হৃদয় শান্ত হয়ে যায়, এবং তুমি বুঝতে পারো সব কষ্ট, সব প্রতীক্ষা, সব ধৈর্য এখন ফলপ্রসূ হয়েছে। যারা কখনো তোমাকে অবমূল্যায়ন করেছে, যারা তোমার প্রতি অবজ্ঞা দেখিয়েছে, তারা তোমার এই সাফল্য দেখে অবাক এবং হতভাগ হয়ে যাবে। যারা তোমাকে আহত করেছে, তাদের শক্তি তোমার সামনে অপ্রয়োজনীয় হয়ে যাবে। আল্লাহ এমনভাবে সব কিছু সমন্বয় করেছেন যাতে প্রকৃত সত্য ও ন্যায় প্রকাশ পায়। এটাই সেই মুহূর্ত যখন তোমার জীবনের গল্প সম্পূর্ণভাবে বদলে যায়। তখন তুমি শুধু একজন ব্যক্তি নও, তুমি হয়ে যাও আল্লাহর নিদর্শন, তার পরিকল্পনার নিখুঁত সাক্ষ্য। তোমার নাম হয় এমন এক আলোর প্রতীক যা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। স্মরণ করো, প্রিয় ভাই ও বোনেরা, এই বিজয় আসে শুধুমাত্র ধৈর্য, বিশ্বাস এবং দৃঢ়তা রাখার মাধ্যমে। আল্লাহকে ছাড়া কোনো শক্তি তোমাকে সেই মুহূর্তে পৌঁছাতে পারত না। তাই আজ যদি তুমি কষ্টে আছো, মনে রেখো, যুদ্ধ এখনও চলছে মনে হতে পারে, কিন্তু একদিন এই অদৃশ্য ঘোষণা আসবেই, এবং তখন সমস্ত অন্ধকার এক মুহূর্তে উড়ে যাবে। অলৌকিকতার পর করণীয়। প্রিয় ভাই ও বোনেরা, চলুন এক মুহূর্তের জন্য কল্পনা করি, আজ আল্লাহ তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে এসেছেন যেখানে তুমি সম্মানিত, প্রগাঢ় সাফল্য অর্জন করছ এবং জীবন যেন আলোর মাঝে ঝলমল করছে। এই মুহূর্তগুলো স্বপ্নের মতো সুন্দর, কিন্তু মনে রেখো, এই মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল কৃতজ্ঞ থাকা। যদি তুমি তখন ভুলে যাও যারা তোমার জন্য দোয়া করেছে, যারা তোমার পাশে দাঁড়িয়েছিল, যারা তোমাকে শূন্য থেকে তুলে এনেছে, তাহলে সেই বরকত অর্ধেক হারিয়ে যাবে। অনেকেই সাফল্যের চূড়ান্ত মুহূর্তে আল্লাহকে ভুলে যায় এবং নিজের ক্ষমতা, নিজের পরিশ্রমকেই একমাত্র উৎস ধরে নেয়। কিন্তু তুমি তাদের মতো হইনি। তুমি জানো, এই সাফল্য, এই সম্মান, এই উন্নতি সবই আল্লাহর অশেষ রহমতের ফল। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন কৃতজ্ঞতার মাধ্যমে। যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করব। সূরা ইব্রাহিম আয়াত ৭। এই আয়াত আমাদের মনে করায়, যে মুহূর্তে তুমি কৃতজ্ঞতার সঙ্গে তোমার জীবনের সকল বরকত স্বীকার করো, সেই মুহূর্ত থেকেই আরও অলৌকিক সুযোগ, আরও আশীর্বাদ, আরও অদ্ভুত সমাধান তোমার পথে আসবে। কৃতজ্ঞতা হল সেই চাবিকাঠি যা তোমার ভবিষ্যতের দরজা খুলে দেয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ তোমাকে উন্নতি দান করবেন, তখন শুধু বাহ্যিক আনন্দে সীমাবদ্ধ থেকো না, হৃদয় দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রতিটি ছোট ছোট মুহূর্ত, প্রতিটি বড় অর্জন, সবকিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ দাও। সেই কৃতজ্ঞতাই তোমার পরবর্তী অলৌকিকতা, তোমার পরবর্তী বরকতের মূল চাবি। মনে রেখো, আল্লাহ যিনি আজ তোমাকে সম্মান দিয়েছেন, তিনি আগামীকাল আরও বড় চমক দেখাবেন। তুমি কেবল নিজের হৃদয়কে খোলা রাখো, কৃতজ্ঞ থাকো এবং জানো, তোমার প্রতিটি ধাপের সঙ্গে আল্লাহ আছেন।